স্বর্ণের ব্যবসার সাথে জড়িত কিনা এটা বাংলাদেশের সমস্ত মানুষ জানে জড়িত না। কাজে আপনাদের কাছে প্রশ্ন, একজন অব্যবসায়ী কিভাবে বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্য হলেন এবং কিভাবে তিনি বাজেটের প্রেসিডেন্ট হলেন, সেই বর্ণনা আমি প্রশ্নের উত্তরে আপনাদেরকে বর্ণনা করব। কমিটি বাণিজ্য, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি 10 থেকে 11 জনের নামে প্রতিজনের কাছ থেকে 2 লক্ষ থেকে 2,50,000 টাকা পর্যন্ত গ্রহণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই কাজে তাকে সাহায্য করেছেন অনাকাঙ্ক্ষিত উপদেষ্টা রুহুল আমিন রাসেল। উল্লেখ্য যে রাসেলের এই নিয়োগ সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। সেই পেশায় বসুন্ধরা গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এবং আনভিরের অপকর্মের দোষর, অর্থাৎ সে ছিল আনভিরের আপনার মূলত যদি সহজ ভাষায় বলতে চায় আনভির সাহেবের ক্যাশিয়ার। 2019-21 মেয়াদে নির্বাচনের প্রস্তুতিকালে আমাদের বসুন্ধরা গ্রুপের এমডি ব্যবস্থাপনা পরিচালক সাহেব সুমন আনভিরের পক্ষ থেকে চা চক্রের আয়োজন করা হয়। আমাকে জিম্মি করে বলা হয় এবং জোর করে বাজেট সভাপতির পদ থেকে নির্বাচন না করে তাকে বাজেট সভাপতি করার জন্য আমাকে চাপ প্রয়োগ করে। দোসরা এবং এই কুখ্যাত রাসেল জুয়েলারি ব্যবসায়ীদের নিকট থেকে আতঙ্কের নাম, তার বিরুদ্ধে নিরীহ জুয়েলারদের নিকট থেকে গত 4 বছরে 50 কোটি টাকার মতো চাঁদা তোলার অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হয়েছে। বাজুস কার্যালয়ে তালা, দেশের বৃহত্তর জুয়েলারি মার্কেটে অবস্থিত বাজুসের নিজস্ব কার্যালয়ে তালা মেরে আনভির সাহেব তার নিজ মালিকানাধীন রাজধানীর পান্থপথে বসুন্ধরা মার্কেটে বাজুসের কার্যালয় স্থাপন করেছেন। উদ্দেশ্য নিজ মালিকানাধীন বসুন্ধরা মার্কেটের সাধারণ জুয়েলারদের দোকান ক্রয় বাধ্য করা। অবৈধ নিয়োগ এবং কর্মী ছাঁটাই, সম্পূর্ণ নিজ প্রয়োজনে বসুন্ধরা থেকে রিফাইনারি এর কর্মচারীদের বাজুসে নিয়োগ প্রদান করেন। অর্থাৎ বাজুসে রিফাইনারি করার ব্যাপারে তিনি যে একটি তৈরি করেছিলেন, ফ্যাক্টরি তৈরি করে যে একটি তামাশা করেছিলেন, সেই তামাশার কর্মচারীদেরকে বাজুসের কর্মচারী হিসেবে তিনি নিয়োগ দিয়েছেন। সম্পূর্ণ টাকা আমাদের পরিশোধ করতে হতো, অথচ এই কাজ তাদের এত লোকের প্রয়োজন নাই, 27-28 জন লোকের কোনো প্রয়োজন আমাদের নাই। 4 থেকে 5 জন কর্মচারী দিয়ে যেখানে বাজুস সারা জীবন চলছে এবং ভবিষ্যতে চলবে, সেখানে সম্পূর্ণ তার ব্যক্তির স্বার্থে এই রিফাইনারি চালু রাখার জন্য এই রিফাইনারি করার নাম দিয়ে এই কর্মচারীদেরকে নিয়োগ করেছে এবং আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মুক্ত স্বাধীন বাংলাদেশে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা। আমরা গত 2 দশকেও বেশি সময় ধরে জুয়েলারি ব্যবসার সাথে জড়িত। দীর্ঘ এই সময়ে আমরা আপনাদের জুয়েলারি ব্যবসায়ীদের ভালোবাসা এবং সমর্থন বাংলাদেশ জুয়েলারি সমিতি দায়িত্ব পালন করছি। বাজুসের এই দীর্ঘ সাংগঠনিক ক্যারিয়ারে আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র যথাযথভাবে প্রতিপালিত করে সাধারণ জুয়েলারদেরকে সাথে সমন্বিত রেখেছি। নিজেদের জ্ঞান মাল নিয়ে জুয়েলারদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সময় এসেছে আপনাদের সাথে নিয়ে জুয়েলারি শিল্পকে অশুভ চক্রের হাত থেকে মুক্ত ও রক্ষা করার। 1 নাম্বার, প্রহসনের নির্বাচন। এরই ধারাবাহিকতায় বাজুসের গঠনতন্ত্র বাণিজ্যিক সংগঠনের নীতিমালা লঙ্ঘন করে অনাকাঙ্ক্ষিতভাবে আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন গঠন করে কোনো ধরনের প্রতিযোগিতার সুযোগ না রেখেই তার নিজ বাসভবনকে নির্বাচনী কার্যালয় বানিয়ে এবং সাধারণ প্রার্থীদের নমিনেশনের কেনার সুযোগ না দিয়ে সাহেব সুমন আনভির নিজেকে সভাপতি ঘোষণা করেন। সভাপতি উল্লেখ্য যে বাজুসের গঠনতন্ত্র অনুযায়ী আনভির সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা না থাকলেও প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বাণিজ্য সংগঠনের সর্বোচ্চ পদটি তিনি জোর করে দখল করে নেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন, এখানে আমি 2টি কথা বলবো। বাজুসের সদস্য হতে হলে আপনাকে প্রথমেই স্বর্ণ এবং রূপার ব্যবসার সাথে জড়িত। আমার মনে হয় যে এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন, যে সমস্ত পেপার মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন আছেন, তাকে কোনোদিন স্বর্ণের ব্যবসা করেছে কিনা